ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এর আগে আমরা ক্লাস 10-এর টেস্ট পরীক্ষায় যে শর্ট প্রশ্নগুলো পড়ছিলাম সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরে থেকে আমরা শুরু করছি। বলছে না, বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে x এর মানটা কত হবে? 240, 200, 220, 260। সুদের হারটা বলা আছে, আর কি বলা আছে না পি বলা আছে। ঠিক আছে, সুদটা কত হচ্ছে মাসে সেটা বলা আছে। তাহলে আমরা কি জানি না, ওদের ইন্টারেস্ট আই ইকুয়াল টু কত হয় না পি আর টি বাই 100। তো আমার এখানে কি বলেছে না পি ইকুয়াল টু কত এক্স টাকা, সুদ আই ইকুয়াল টু কত না মাসের সুদটা কত বলছে না 1 টাকা। তাহলে 1 মাসে হচ্ছে কত না 1 টাকা। টিটা কত হবে সেখান থেকে আমরা বার করে নিতে পারবো। মাস মানে 1 মাস, তাকে 12 দিয়ে ভাগ করে সেটা হয়ে যাবে কত না বছর। ঠিক আছে, যেহেতু 12 মাসে 1 বছর হয়, তা মাস দিয়ে দেবো না, 12 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এবার আমরা সমস্ত মানগুলো এখানে বসিয়ে দেবো। আয়ের মানটা কত না 1 টাকা, পি এর মানটা কত না এক্স, আর এর মানটা কত না আটটা বলেছে, কত 5% বলেছে, তার মানটা 5 বসাবো আমরা। টি এর মানটা কত বলো 1/12 ইন্টু 100। এখান থেকে আমি এক্স এর মানটা বার করবো। 5 সঙ্গে এটা কাটলে কত হয় 20, কোনাকুনি গুণ করলে 20 সঙ্গে 12 গুণ করলে কত হয় 12 দুগুণে 24, আর এর 0 এর সঙ্গে 1 গুণ 240 ইকুয়াল টু এক্স এর সাথে 1 গুণ মানে এক্স। তাহলে এক্স এর মানটা কত হবে না 240 টাকা হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা কি বলছে না, একটি ঘনকের আয়তন ভি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? তো ঘনকের যদি আয়তন ভি হয়, ঠিক আছে, তাহলে তাকে যদি আমি আয়তনকে যদি আমি ঘনমূল করি তাহলে বাহু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ঘনকের বাহু যদি ভি হয়, তার আয়তন যদি ভি হয়, তাহলে তার বাহুটা হয়ে যাবে কত না ভি টু দি পাওয়ার 1/3। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না 6 ইন্টু বাহুর স্কোয়ার। তা একটা বাহু কত না ভি টু দি পাওয়ার 1/3। এটা গুণে কত হবে না 6 ইন্টু ভি টু দি পাওয়ার 2টা করে গুণ হবে 2/3। তাহলে কি হবে না অপশন সিটা আমাদের ঠিক হয়ে যাবে না 6 ইন্টু ভি টু দি পাওয়ার 2/3। x1 x2 x10 রাশিগুলির গড় কত না 20। x1 প্লাস 4 x2 প্লাস 4 প্লাস ডট ডট x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে? x1 x2 x10 10টা সংখ্যার গড় যদি 20 হয়, প্রত্যেকের সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে কি হবে না গড়টা আমার 4 বেড়ে যাবে, হয়ে যাবে কত 24। 4 বিয়োগ করতাম প্রত্যেকটার সাথে, তাহলে 4 20 থেকে বিয়োগ করে 16 অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, তারপর ঠিক বলছে x এর মানটা বলছে √7 প্লাস 4 √3 হলে x মাইনাস 1/x এর মানটা কত হবে? 2 হবে, 2 √3 হবে, 4 হবে না √3 হবে। তো x এর মানটা এটা আমরা একটু কায়দা করে লিখতে পারবো কি না, √4 এর স্কোয়ার করতে পারি এটা, সেখানে আমরা √3 এর স্কোয়ার করলাম, তাহলে এটা মিলে কত হবে 7 হবে। এখানে আমরা 2 ইন্টু এ মানে কি করলাম না √3, এটাকে আমি প্রথমে হোল স্কোয়ার করার চেষ্টা করবো 7 প্লাস 4 √3। ঠিক আছে, √1 দিয়ে এটাকে আমি লিখতে পারি
2 এর স্কোয়ার লিখলাম, ঠিক আছে, মানে 4 হবে। আর √3 এর স্কোয়ার লিখলাম, তাহলে 3 হবে। তাহলে এখানে 4 2 স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার, 3 আর 4 যোগ করে কত হবে 7। আর এখানে 2 ইন্টু 2ab, 2 ইন্টু a মানে 2, b মানে √3, তাহলে এটা হয়ে যাচ্ছে √2 প্লাস √3 তার হোল স্কোয়ার, ঠিক আছে, এক্সট্রা। তাহলে হোল স্কোয়ার মানে কি হবে না, এ স্কোয়ার 2 গিয়ে হয়ে যাবে 2 প্লাস √3। তাহলে এক্স এর মানটা কত হচ্ছে 2 প্লাস √3। তো সেখান থেকে 1/x এর মানটা কতবার হয়ে যাবে না 1/2 প্লাস √3। তো উপর নিচে আমি একটা কনজুগেট দিয়ে গুণ করব, 2 মাইনাস √3, 2 মাইনাস √3। তো উপরে হয়ে যাবে কত না 2 মাইনাস √3, আর হরে হয়ে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মানে 4, √3 এর স্কোয়ার মানে 3। তাহলে এটা 1 হচ্ছে, হরে 1 লেখার দরকার নেই, তাহলে 2 মাইনাস √3। তাহলে এক্স এর মানটা কত 2 প্লাস √3, 1/x এর মানটা কত 2 মাইনাস √3। তাহলে বার করতে হবে কত x মাইনাস 1/x, এক্স এর মানটা কত না 2 প্লাস √3, মাইনাস দিয়ে এটা হবে, তার মানে -2 মাইনাসে মাইনাসে প্লাস √3, -2 সঙ্গে +2 ক্যান্সেল, √3 আর √3 যোগ করে অ্যান্সার হয়ে যাবে 2√3। তাহলে এখানে আমাদের অপশান বিটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে কি না কোনো ব্যবসায় এ বি এর দ্বিগুণ, তার মানে এ কত টাকা দিচ্ছে না বি এর দ্বিগুণের সাথে সমান, এবং বি সি এর 5 গুণ, আর বিটা কত না 5C-র সাথে সমান করলে, বিনিয়োগ করলে ABC এর মূলধনের অনুপাতটা কত হবে। তো A সমান 2B, এটাকে যদি আমি 2B করি এখানে 2 গুণ হবে, এদিকে একটা 2 গুণ হবে, তার মানে 5 দুগুণে কত হবে 10 হবে। তো এটাকে যদি আমি লিখতে পারি A সমান 2B সমান 2B সমান আবার কত 10C। প্রথমে আমি কি পেলাম না এ বি এর দ্বিগুণ, তার মানে A সমান 2B, আবার পাচ্ছি বি সি এর 5 গুণ, তার মানে বি সমান কত না সি এর সঙ্গে 5 গুণ করতে হবে। 2b করার সময় এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, তাহলে এই 5টা 10 হয়ে গেল। তাহলে a সমান 2b সমান 10c। তো এটাকে যদি আমরা k ধরি, যেখানে kটা নট ইকুয়াল টু 0, তাহলে a সমান কত হবে k, 2b সমান কত হবে না k, সেখান থেকে b সমান কত হবে k/2, আর 10c সমান কত হবে না k, সেখান থেকে c হবে কত না k/10। তাহলে এর মান পেয়ে যাচ্ছি আমি, বির মান পেয়ে যাচ্ছি, সির মান পেয়ে যাচ্ছি। তাহলে a/b/c আমি বার করতে পারবো। তাহলে a/b/c, এ মানে কত না k, বি মানে কত না k/2, সি মানে কত না k/10। যেহেতু k নট ইকুয়াল টু 0, তো প্রত্যেকটাকে k দিয়ে ভাগ করে দিলাম আমি, তাহলে 1:1/2 কত 10 থাকে। 1, 2 আর 10 এর লসাগু হচ্ছে 10, প্রত্যেকটা রাশিকে আমি 10 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। 1 × 10 অনুপাত 1/2 × 10 অনুপাত 1/10 × 10। তো কাটাকুটি করে প্রথমটা কত হয়ে যাবে না 10 × 10 এটা হয়ে যাবে 5 দুগুণে 10 10 10 কেটে গিয়ে 1, ঠিক আছে। তো অ্যান্সারটা হচ্ছে যে 10:5:1, 10:5:1, অপশন বি। ওটা কি বলছে না 2 cos 3θ = 1 হলে থিটার মানটা কত হবে। তাহলে 2 cos 3θ এখান থেকে আমি কি বের করবো না cos of 3θ = 1/2, এই দুটো গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, cos of কত মান হাফ হয় না, cos 60 ডিগ্রি মান হাফ, সেখান থেকে আমি বলতে পারবো অতএব দিয়ে যে 3θ আসলে কত না এই 60 ডিগ্রির সাথে সমান হবে। সেখান থেকে θ = 60/3
3 3 কুড়ি 60, তার মানে এটা হয়ে যাবে 20 ডিগ্রি। এরপর এখানে একটা রাশি দিয়েছে, দিয়ে বলছে যে সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে সংখ্যাগুরু মানটা কত হবে। এর সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মানটা কত হবে। সংখ্যাগুরু মানে 15 যদি হয় তাহলে 15টা বেশি বারে থাকবে। এখানে বেশিবার কি আছে না 17 আছে কবার দেখতে পাচ্ছি দুবার, আর 15 আছে কবার না দুবার। তো সংখ্যাগুরু মান হতে গেলে কি হতে 16 দুবার আছে, ঠিক আছে। সংখ্যাগুরু মান হতে গেলে কি হবে না, যেহেতু 15 সংখ্যাগুরু মান সব থেকে বেশিবার থাকতে হবে 15, তখন এক্স এর মানটা কত হয়ে যাবে না 15 হয়ে যাবে। তখন 15 কবার হবে না 3 বার হবে, সেটাই সংখ্যাগুরু মান হয়ে যাবে। তোমরা কি বলছে না, একটি নিরেট লম্বায়িতাকার শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্বায়িতাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত হবে। 10 সেমি, 15 সেমি, 18 সেমি, 24 সেমি। লম্বায়িতাকার শঙ্কুর যদি ব্যাসার্ধ আর হয়, উচ্চতা এইচ হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। সেখান থেকে কি করা হচ্ছে না, একটা চোঙ করা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ এর মানটা বলা আছে কত না, চোঙ করা হয়েছে যার উচ্চতাটা 5, তাই যদি আমরা 5 বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। পাইয়ের সঙ্গে পাই ক্যান্সেল, আর স্কোয়ারের সঙ্গে আর স্কোয়ার ক্যান্সেল, এই 3টা এখানে গুণ হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে 3 + 15, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি। একটা পরিসংখ্যান বিভাজনের শ্রেণীগুলো দিয়ে দিয়েছে 1 থেকে 10, এখানে 10 থেকে না শুরু হয়ে আবার 11 থেকে শুরু হচ্ছে, 20 থেকে না শুরু হয়ে কি হচ্ছে 21 থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করি না, প্রথমে 0.5 বিয়োগ করি, 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হবে, আর 10 এর সঙ্গে 0.5 যোগ করি আমরা 10.5। একইভাবে এটাকে 0.5 বিয়োগ করলে কত হবে না 10.5, এটা হয়ে যাবে 20 থেকে 0.5 যোগ করলে 20.5। এটা কি হবে না 21 থেকে 0.5 বিয়োগ মানে 20.5 মাইনাস এখানে হয়ে যাবে 30.5। তো দেখতে পাচ্ছি মানে এখানে এটাতে শুরু এটাতে শেষ, এটাতে শুরু হচ্ছে সেটাতে শেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এটার থেকে এটা বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাবো না শ্রেণীদৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 10.5 থেকে 0.5 বাদ দিলে শ্রেণীদৈর্ঘ্য হয়ে যাবে 10। এক্ষেত্রে এটার থেকে এটা বিয়োগ করলেও আমরা পেয়ে যাবো 10। এটার থেকে 30.5 থেকে 20.5 বিয়োগ করলেও 10, তার মানে শ্রেণীদৈর্ঘ্যটা কত হবে না 10 হবে। ডিরেক্ট এখান থেকে এটা বিয়োগ করে আমি 9 বলতে পারি না, কারণ 1 থেকে শুরু হয়েছে 10-এ শেষ হয়েছে। এখানে যদি 10 থেকে শুরু হতো তাহলে বলা যেত, এখানে 11 থেকে শুরু হয়েছে মানে এখানে কি করতে হবে না, আমার প্রথমে এখানে 0.5 বিয়োগ আর এখানে 0.5 যোগ, এখানে 0.5 বিয়োগ 0.5 যোগ করে এরকম একটা কন্টিনিউয়াস প্রসেসিংয়ে আনতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছেন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং জায়ের দৈর্ঘ্য 10 সেমি, কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত। তো একটা বৃত্ত যদি আমরা আঁকি, এখানে কেন্দ্রটা সাপোজ কি বলছে না ব্যাসার্ধ 13 সেমি এবং জায়ের দৈর্ঘ্য কত 10 সেমি। তো একটা জজ এখানে 10 সেমি আছে সাপোজ, তো কেন্দ্র থেকে একটা লম্ব টানলে কি হবে না 5 ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইড হয়ে যাবে। জায় আছে কত সেমি 10 সেমি, তো কেন্দ্র থেকে এটা যদি লম্ব টানি তাহলে এইদিকে 5 হবে আর এইদিকে 5 হবে, ঠিক আছে। এবার এটা তোমার ব্যাসার্ধ, সেটা বলে দিয়েছে কত না 13। এখানে 13 দিলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যার এই কোণটা সমকোণ 13 কিন্তু। তাহলে এখান থেকে ও, এটা নাম দিলাম বি, ও বিটাই হচ্ছে যার দূরত্ব কেন্দ্র থেকে। তাহলে আমরা কি পাবো না ও বি সমান √12 অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তো অতিভুজ মানে 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে 1 6 9 মাইনাস 5 স্কোয়ার মানে কত 25, √12 কত হবে 1 6 9 থেকে 25 বাদ গেলে হয়ে যাবে 1 4 4, ঠিক আছে। তো বর্গমূল করলে আমরা কত পেয়ে যাবো না 12,
আর আমি বলতে পারবো যে কেন্দ্র থেকে কত দূরত্বে থাকবে না, অপশন বি 12 সেমি দূরে থাকবে। ঠিক আছে, পরের অঙ্কটা আছে, এটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে যে একটি বীজ যদি 1 হয় তাহলে এর মানটা কত হবে। যদি একটি বীজ যেহেতু 1, যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি 1 বসিয়ে দেবো, তাহলে দিয়ে এর মানটা বার করে নেবো। তাহলে a-4 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 2.1 প্লাস 1 ইকুয়াল টু 0, বা এটা আমাদের হয়ে যাচ্ছে এ থেকে a-4 1 এর স্কোয়ার মানে 1, এটা লেখার দরকার নেই। এটা হচ্ছে 2 কে 2, এটা হচ্ছে কত না 1 3, তাহলে 3 ইকুয়াল টু 0, বা a-4 প্লাস 3, তার মানে দুটো যোগ বিয়োগ করলে হচ্ছে a-1 ইকুয়াল টু 0, বা ইকুয়াল টু -1টা ওদিকে গেলে 1, তাহলে এর মানটা কত হয়ে যাবে না, অপশন এ হয়ে যাবে 1। তারপর একটা দিচ্ছি না cos 0 cos 1 cos 2 cos 90 এর মান কত। সব গুণ আছে এবং আমরা জানি যে cos 90 এর মানটা 0, তো 0 সাথে যা কিছু গুণ করলে কি হবে না, आंसर হয়ে যাবে 0। এখানে বলছে যে সংখ্যাগুলোর মান কত হবে। প্রথমে আমরা কি করব না, যে রাশিগুলো দিয়েছে ছোট থেকে বড় সাজাও। 3 কটা আছে না, 3 বার আছে, 3 আমি 3 বার লিখে নিলাম। তার থেকে বড় কি আছে না 8 আছে, 8 কবার আছে একবার। তারপরে 14 কবার আছে না একবার। তারপরে 15 আছে একবার, 16 আছে একবার, 8টা কত আছে না 18 শেষ। ঠিক আছে, তাহলে এখানে সবথেকে বেশি বার কি আছে, 3টে বেশি বার অকার করেছে, 3 বার আছে, তাই জন্য সংখ্যাগুলোর মান হয়ে যাবে কত না 3। 16 আর 25 এর মধ্যে সমানুপাতিটা কত হবে। তো মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে আমরা কি জানি না মিডলটার স্কোয়ার ইকুয়াল টু প্রান্তদ্বয়ের গুণফল হয়ে যাবে 16 ইন্টু 25। এটাকে আমি যদি x ইকুয়াল টু কত √4 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5, বা x ইকুয়াল টু দুটো 4 এর জন্য রুটের ভিতরে একটা 4 বাইরে আসবে, দুটো 5 এর জন্য একটা 5 আসবে, বা x ইকুয়াল টু আমার আসলে কত হবে না 20। অপশন বি ঠিক হয়ে যাচ্ছে। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে এদের আয়তনের অনুপাতটা কত হবে। সাপোজ প্রথম গোলকের ব্যাসার্ধ আমি ধরছি r1, 4 পাই r1 স্কোয়ার, বাই দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2, 4 পাই r2 স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে কত না 1/4। এটা ক্যান্সেল হয়ে গেল, বা সেখান থেকে আমরা r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 তার হোল স্কোয়ার, এদিকে বর্গমূল করে আমি বলতে পারবো কি না r1/r2 আসলে কত না 1/2। এবার আমরা কি না আয়তনের অনুপাত বার করবো, তার মানে 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব, এটা বার করবো। তাহলে 4/3 পাই পাই ক্যান্সেল, উপরে থাকছে r1, ঘরে থাকছে r2 টু দি পাওয়ার 3। r1/r2 মানে আমরা কত বার করেছি 1/2, তো 1/2 তার কিউব মানে হয়ে যাবে 1/8, 1/8 মানে 1:8। এটা কি বলছে না x একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সরবরাহত একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসার্ধটা কত হয়ে যাবে না x/2। যেটা ঘনক থাকে, ঠিক আছে, সেখান থেকে যে আমি একটা গোলক বার করতে পারবো তার বাহুর দৈর্ঘ্যের সঙ্গে এর ব্যাসের দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ বলেছে মানে কি হবে, বাহু যদি x হয়, ঠিক আছে, ধার যদি x হয় তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত না x/2। আর যদি বলতো ব্যাস কত হবে তখন আমরা xই বলে দিতাম। ঠিক আছে, এরপরেরটার মধ্যে হচ্ছে সাইন থিটা সমান কস থিটা হলে 2 থিটার মানটা কত হবে। তো সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, কস থিটাকে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা। সেখান থেকে থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান করে দিলাম, সাইন
আচ্ছা বলে তাহলে এটা এদিকে আনলে কত হবে, 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 90/2, 90/2 মানে কত না থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 2 থিটা বার করতে বলেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 2 থিটা ইজ ইকুয়াল টু কত না 90 ডিগ্রি, শুধু এটা থিটা বললে 45 ডিগ্রি। তারপর আমাদের হচ্ছে এখানে যে কয়টা সংখ্যা দিয়েছে তাদের গড় কত বলেছে 9। তো আমরা গড় কীভাবে বার করি না, যে সংখ্যাগুলো দিচ্ছে সেগুলো আমরা যোগ করে নিচ্ছি, 1 2 3 4 5 6টা সংখ্যা, গড় করার সময় 6 যোগ করে 6 দিয়ে ভাগ করতে হবে, সেটা অ্যান্সার আসবে 9 বলে দিয়েছে, গড় 9। ঠিক আছে, হয় কিছু নেই মানে মনে আছে ভাবতে পারি। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 16 আর 8 24, 24-এর সাথে 31, 6 হচ্ছে আমার 37। ঠিক আছে, তাহলে ওখানে হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই প্লাস 37 ইজ ইকুয়াল টু 6 9 কত না 54। সেখান থেকে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত না 54 মাইনাস 37, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 7 দিলে 14 থেকে 1, 4 কথা 5 1, তাহলে এক্স প্লাস ওয়াইটা আমার হয়ে যাবে কত না 17। তাহলে এস টু বি বলা আছে, বি এস টু সি বলা আছে, সি এস টু ডি বলা আছে, এ এস টু ডি আমার বার করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কী করবো না, সমানের আগে আমরা এগুলো লিখে নেবো, এ এস টু এ বাই বি, বি এস টু সি মানে বি বাই সি, আর সি এস টু ডি মানে সি বাই ডি ইজ ইকাল টু, এবার ডান দিকে যেগুলো সংখ্যা আছে 2/3 ইন্টু 5/8 ইন্টু 6/7, তো সির সঙ্গে সি ক্যান্সেল, বির সঙ্গে বি ক্যান্সেল, তাহলে বাঁ দিকে থেকে যায় এ বাই ডি, ডান দিকে কত না এটা দিয়ে কাটলে 3 2 6, এই 2 2 4, এর সঙ্গে এটা কাটলে 4 2 8, 5/14, 5 আর 7 2 কত হয় 14, 5/14 এ বাই ডি, 5/14 হলে এ ইস টু ডি, সেটা হয়ে যাবে 5:14। ঠিক আছে, তো 5 অপশনের কথা হচ্ছে না, অপশন ডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 20টার মতো একটা বার আছে এখানে। ঠিক আছে, 19টা আমরা এমসিকিউ অঙ্ক করলাম। ঠিক আছে, অঙ্কগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা নিয়ে আসবো। ঠিক আছে।